আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সর্বপ্রথম আপনাকে অর্জন করতে হবে ফলোয়ার। কারণ আপনার যত বেশি ফলোয়ার আপনার সফলতা তত বেশি। আপনার এখানে ফলোয়ার যদি অনেক বেশি থাকে আপনার ভিডিওর মধ্যে ভিউ কিন্তু অনেক বেশি আসবে, আর ভিউ যত বেশি আসবে ইনকামটা তত বেশি হবে ভাই, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম নজর দিতে হবে ফলোয়ার কিভাবে আপনি অর্জন করবেন। ভাই ফলোয়ার যদি না থাকে, কাউকে যদি আপনি আপনার ফেস বা আইডি দেখান সেই মানুষটা আপনাকে পাত্তা দেবে না, দাম দিবে না। আর যদি আপনার ফেজের মধ্যে কয়েক লক্ষ যদি ফলোয়ার থাকে তাহলে কোনো একজন মানুষের দেখলে আপনার সেখানেও দাম রয়েছে। ইনকাম কত হয় না হয় সেটা হচ্ছে পরের হিসাব, কিন্তু প্রথমে যখন যে কোনো একজন মানুষের দেখবে আপনার এখানে 5 লক্ষ ফলোয়ার রয়েছে, ও মাই গড, আপনার আইডি আপনার ফেজের মধ্যে 5 লক্ষ ফলোয়ার, আপনি তো অনেক বড় সেলিব্রিটি। তার মানে আপনাদেরকে অবশ্যই প্রথমে লক্ষ্য রাখতে হবে যে ফলোয়ারগুলো কিভাবে অর্জন করবেন। আজকের ভিডিওতে A to Z আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে একেবারে অল্প সময়ের মধ্যে নতুন কিছু কৌশল খাটিয়ে কিভাবে আপনারা ফলোয়ারগুলো বাড়িয়ে নেবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। আসেন আমি একদম শুরুতে আপনাদেরকে নতুন কিছু তথ্য জানাচ্ছি। আমরা যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করি তখন দেখি যে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ভিডিও বানাইছেন, ভিডিওর মধ্যে কি বলতেছে, শুধুমাত্র দুইটা কথা বলে। সেটা হচ্ছে যে আপনি যদি আমার এই ভিডিওর নিচে দিয়ে যদি কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ফেজের মধ্যে রেস আসবে, আপনার ফলোয়ার বাড়বে। এই ধরনের অনেকগুলো ভিডিও আমাদের সামনে আসে, আপনারাও নিশ্চয় দেখছেন, নিশ্চয় অনেকগুলো কমেন্ট করছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি যে কমেন্ট করতেছেন এই কমেন্টগুলো স্প্যাম কিনা। যেমন ইউটিউবে আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই, ইউটিউবে কেউ যদি লেখে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, তাহলে এটা স্প্যাম, তার আইডিটা বসে যায়। এবং ফেসবুকের মধ্যে আপনি যদি কারো ভিডিওর নিচে দিয়ে যদি লেখেন আমাকে সবাই সাপোর্ট করো, আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করব, এই মুহূর্তে আমি রেডি রয়েছি, আমাকে ফলো দেওয়ার সাথে সাথে আমি তোমাকে ফলো করে দিব, এই লেখাগুলো যদি লেখেন এগুলো স্প্যাম হবে কিনা, আপনার আইডির রেসটা ডাউন হবে কিনা, আপনি মোটিভেশন পাবেন কিনা, এটা একেবারে নতুনভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি। এর আগে এই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও নিয়ে আসিনি। আমি নিজেও কিন্তু আমার সাইফুল ভাই যে ফেজটা রয়েছে সেই ফেজটার মধ্যে একটা ভিডিও আপলোড করছি ঠিক 6 থেকে 7 মাস আগে। সেইখানে আমি বলছিলাম যে আমার এই ভিডিওর নিচে দিয়ে যারা কমেন্ট করবে প্রত্যেকের ফলোয়ার বাড়বে। এখন দেখলাম যে হ্যাঁ ঠিক, এক একটা মানুষের একদিনের মধ্যে 1000-এর উপরে ফলোয়ার বাড়ে গেছে। কারণ সেখানে যারা কমেন্ট করছে সেই মানুষটা সবাইকে কমেন্ট করছে, এইভাবে সবাই একজন আরেকজনকে ফলো করতে করতে সবার আইডির মধ্যে ফলোয়ার বেড়ে গেছে। এরপর আমি চিন্তা করলাম, তখন আমি বিষয়টা অ্যানালাইসিস করি নাই যে এটা ফেসবুকে স্প্যাম ধরে কিনা, এটার দ্বারা কারো মনিটাইজেশনের সমস্যা হবে কিনা। এরপরে আমি এটা ফেসবুকের ওয়েবসাইটে গেলাম যে এটা স্প্যাম কিনা, ফলো টু ফলোটা করার পরে এটা স্প্যাম হয় কিনা। তখন সেইখানে একদম স্পষ্ট বলতেছে যে এটা এটা স্প্যাম হয় না। এটা স্প্যাম কেন হয় না? আপনি যখন কাউকে ফলো করলেন তখন ফেসবুকে তার কাছে একটা নোটিফিকেশন পাঠাই দিয়েছে এই ভাইটি আপনাকে ফলো করছে, আপনি ফলোটা ব্যাক দেন। আপনি যখন আপনার ফেসবুকের আইডির নোটিফিকেশনে যাবেন সেখানে দেখবেন কোনো একজন মানুষ যার বেশিরভাগ ক্ষেত্রে ফলোয়ার বেশি থাকে সেই মানুষটা যখন আপনাকে ফলো করে তখন কিন্তু ফেসবুকে একটা নোটিফিকেশন পাঠাই দেয় যে এই আইডিটা তোমাকে ফলো করছে, তুমি তাকে ফলোটা ব্যাক দাও। তো যেখানে ফেসবুক নিজে বলতেছে যে ফলো ব্যাক দেওয়ার জন্য, সেইখানে আমার মতো নগণ্য, আমার মতো সাধারণ একজন সাইফুলে যদি বলি এটা স্প্যাম, তাহলে হবে? কোনো অবস্থায় হবে না ভাই। কারণ ফেসবুক নিজে বলতেছে ফলো টু ফলো আপনারা করতে পারেন। এখন যারা বলে যে ভাই এই ভিডিওটার নিচে দিয়ে তুমি কমেন্ট করো, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তোমার আইডিতে ফলোয়ার বেড়ে যাবে, অনেকেই বলতেছে এইভাবে। যে বলতেছে, যে ভিডিও বানাচ্ছে, আপনার ভিডিও ভাইরাল হোক আর না হোক, যে এই কথাটা বলে ভিডিও বানাচ্ছে তার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। কেন ভাইরাল হয়ে যাচ্ছে জানেন? আপনি যখন একটা কমেন্ট করতেছেন বা অন্য ভাই যখন একটা কমেন্ট করতেছে তখন তার যতগুলো ফলোয়ার রয়েছে সবার কাছে ভিডিওটা চলে যায়। মানে আপনি যদি কমেন্ট করেন আপনার যতগুলো ফলোয়ার রয়েছে এই ভিডিওটা সবগুলো ফলোয়ার কিন্তু দেখতে পায়, তাহলে ভিডিওটার মধ্যে ভিউটা অনেক বেশি আসে। যেই মানুষটা এই কথাটা বলে ভিডিও বানাচ্ছে যে আমার ভিডিওর নিচে কমেন্ট করো, তার ভিডিওটা ভাইরাল হবে রাতারাতি, এটা একেবারে নিশ্চিত থাকেন। এবং কি যারা কমেন্ট করতেছে তারাও কিন্তু উপকৃত হচ্ছে, তাদের আইডির মধ্যে কিছু ফলো চলে আসতেছে, আবার দেখা যাচ্ছে তাদের আইডির রিচটা বেড়ে যাচ্ছে। কারণ আপনি বড় বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলোর নিচে দিয়ে যদি আপনি সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন, আবার গালাগালি করলে হবে না ভাই, হামক ধামক যদি কাউকে দেন তাহলে স্প্যামের মধ্যে পড়ে যাবেন। যদি সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন তাহলে আপনার আইডিটা অবশ্যই রিচে যাবে। কারণ ভাইরাল ভিডিওটা চতুর্দিকে দৌড়াবে, সারা পৃথিবীতে দৌড়াবে, সাথে সাথে কিন্তু আপনি যে একটা কমেন্ট করছেন আপনার আইডিটাকে নিয়ে দৌড়াবে।
কথাগুলো বুঝতে পারছেন? আপনার আইডিটাও সারা ওয়ার্ল্ডে দৌড়াবে। তো এরপরে আপনার যে আইডি বা ফেসটা রয়েছে এটা রিচটা বেড়ে যাবে। আর আপনি যদি ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনি যদি বেশি বেশি করে যদি কমেন্ট করেন, তবে কমেন্টগুলো সুন্দর হওয়া লাগবে ভাই, আকর্ষণ হওয়া লাগবে। আপনি যদি মানুষের নজরে আনতে পারেন একটা কমেন্ট, তাহলে আপনার ফলোয়ার রাতারাতি বেড়ে যাবে। এটা একেবারে আমি নিজে প্রমাণ পেয়েছি, কারণ যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছে সেই কমেন্টগুলো এক একটা কমেন্টের মধ্যে ভাই 400-500 করেও লাইক পড়ে গেছে। আর ভাই আমার ভিডিওর মধ্যে 400-500 লাইক পড়ে না, আমি একদম আশ্চর্য হয়ে গেলাম। আমার ভিডিওর মধ্যে 400-500 লাইক পড়ে না, অথচ দেখা যাচ্ছে যে একটা ভিডিওর নিচে দিয়ে যারা কমেন্ট করে তাদের কমেন্টের মধ্যে 400-500 করে লাইক পড়ে যাচ্ছে। তার মানে এটা কতটা আশ্চর্যের একটা বিষয়। তার মানে বড় বড় যে ভিডিওগুলো রয়েছে এগুলোর নিচে দিয়ে কমেন্ট করেন, তাতে কোনো সমস্যা নেই। ফলো টু ফলো ব্যাক করেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা দেখাচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করলে উপরে উঠতে পারবো, এখানে স্প্যাম হবে না। আমি একদম স্পষ্ট আপনাদেরকে বলে দিলাম, কারণ ফেসবুক নিজে নোটিফিকেশন পাঠায় ফলো ব্যাক করার জন্য, বুঝতে পারছেন? তো এই কাজটা আপনারা একদম ইজিভাবে করতে পারেন, ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। এটা ফেসবুকের মধ্যে একদম নতুনত্ব, বা আমরা অনেকেই জানি, অনেকে ভিডিও তৈরি করি, কিন্তু দেখা যাচ্ছে যে সাহস পাচ্ছেন না, করবেন কিনা। সাইফুল ভাই বলে দিলাম, এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার রাতারাতি ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারেন। এরপর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি এই কমেন্টগুলো করতে গিয়ে যদি কোনো কিছু ভুলভাল যদি কমেন্ট করে ফেলান, তাহলে আইডির মধ্যে ইস্যু চলে আসবে। আপনার আইডির মধ্যে যদি কোনো ধরনের কোনো ইস্যু যদি চলে আসে, আপনি মনে করবেন যে আপনি বরবাদ হয়ে গেছেন। আপনি যে ফলোয়ার অর্জন করার পিছে দৌড়াচ্ছেন, ভিডিও ভাইরাল করার পিছে দৌড়াচ্ছেন, আপনাকে নিয়ম মেনে কিন্তু কাজ করা লাগবে। আপনি যদি নিয়ম যদি না মানেন, আপনার মন খুশি মতো যদি কাজ করে যান, তাহলে আপনার আইডিটা ডাউন হয়ে যাবে, আইডিটা বসে যাবে। এটার মধ্যে আপনি রেস পাবেন না, এটার মধ্যে ফলোয়ার আপনি অর্জন করতে পারবেন না। আপনি যত রকমেরই ভিডিও বানান না কেন, আপনি যত মানুষকেই কমেন্ট করেন না কেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনাকে একটা জিনিস নজর রাখতে হবে, যে কমেন্টগুলো যাতে কোনো অবস্থাতে ফেসবুকের নিয়মের বিরুদ্ধে না যায়। আপনি যে ভিডিও আপলোড করতেছেন ভাইরাল হওয়ার নেশায়, ইনকাম করার নেশায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এগুলো যাতে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, ফেসবুকের যে নিয়ম রয়েছে, এই নিয়মগুলোর বিরুদ্ধে যাতে না যায়। আর আপনি যদি নিয়মের বিরুদ্ধে গেছেন, আপনাকে এক লাথি দিয়ে বাইর করে দিবে, মানে আপনাকে ইনকাম দিবে না, একটা ইস্যু ধরাই দিবে। আপনি যদি একটা গালাগালি কইয়া দেন কোনো একটা ভিডিওর মধ্যে, আপনি যদি সেক্সুয়াল কোনো একটা কন্টেন্ট দেখান তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য, আপনি যদি একেবারে সরাসরি কোনো একটা কিছু কপি করে ফেলান তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য, তাহলে ফেসবুকে তো আপনাকে লাথি দিবে ভাই। কারণ আপনি এখানে কাজ করার দরকার নেই, ফেসবুকে আপনি নিয়ম মানেন না। ফেসবুকে কাজ করতে হলে, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে নিয়ম তো মানতে হবেই। নিয়ম যদি না মানেন, লাথি দিবে, আপনি বাইরে হয়ে চলে যাবেন, ইনকাম এখানে আপনি করতে পারবেন না। তো এর জন্য লক্ষ্য রাখতে হবে ভাই, ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে, ফেসবুকের যে সমস্ত নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আপনাদেরকে 100% মানতে হবে। অনেক ভাই বন্ধু রয়েছেন, দেখা যাচ্ছে যে ভিডিও বানাচ্ছেন, কোয়ালিটি ঠিক নেই। ভাই আপনার হাতের মধ্যে যদি নর্মাল একটা মোবাইল ফোন থাকে, ভিডিও কোয়ালিটি যদি ভালো যদি না আসে, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে ভাই, বোকা জোনায়েদ, গরিব গলের একটা ছেলে, একদম গরিব ঘরের একটা ছেলে, একটা মোবাইল ফোন কেনার সামর্থ্য যার নেই, ঠিকমতো যে মানুষটা কথা বলতে পারে না, চট্টগ্রামের রাস্তার ধারে ধারে দেখা যাচ্ছে দিনটিয়ার মতো কাজ করতো, সেই ছেলেটা আজকে ভাইরাল। বোকা জোনায়েদকে মোটামুটি সবাই চিনেন, কারণ বোকা জোনায়েদ ফেসবুকে আসছে গরু বিক্রি করিয়া। তার মার কাছে একটা শখের একটা গরু ছিল, তার মাকে বলছে, মা একটা গরু যাতে আছে, আমার একটা মোবাইল ফোন কিনে দাও। মা কিনে দেয় না। পরে দেখতেছে যে ইমরান একটু সাওয়াজ দিছিল, ইমরানের সাওয়াজ দিছিল যে হ্যাঁ দেন, বোকা জোনায়েদ যাতে আমার কাছে আছে, তাকে আমি কাজ শিখাবো। একটা মোবাইল ফোন না হলে কাজ শিখানো যাচ্ছে না। তার মা একটা ভরসা পাইছিল, কারণ ছেলেটা সেলিব্রিটি, ছেলেটা সফল, ছেলেটা ইনকাম করতেছে। যে মানুষটা ইনকাম বেশি করে তার কথা কিন্তু যে কোনো মানুষের শুনে। তো এখন তার মায়ও শুনছে, বোকা জোনায়েদের মায় শোনার পরে গরুটা বিক্রি করে একটা মোবাইল ফোন কিনে দিছে 17,000 কত টাকা দিয়ে। মোটামুটি মোবাইল ফোনটা ভালোই ছিল, কারণ 17,000 টাকা দামের মোবাইল ফোনটা অবশ্যই ভালো। আবার যদি দেখা যাচ্ছে যে 10,000 টাকা দামের মোবাইল ফোন লন, তাহলে ভিডিওটা ঝাপসা আসবে, গোলা আসবে, ক্যামেরা কোয়ালিটি এত ভালো পাবেন না। তো মোবাইল ফোনের দাম যদি 17, 18, 20,000 টাকা হয়, মোটামুটি ভিডিওর কোয়ালিটি ভালো পাবেন, ক্যামেরা ভালো। তো এখন দেখেন, বোকা জোনায়েদ গরু বিক্রি করে একটা মোবাইল ফোন কিনে আজকে বাংলাদেশের সেলিব্রিটি হয়ে গেছে। ফেসবুক থেকে এখন মাসে ইনকাম করে ভাই লক্ষ টাকার উপরে, ভাই 5 লক্ষ টাকা দামের মোটরসাইকেল নিয়ে ঘুরে, লগে মাইন্যও আছে, মানে লগে এখন গার্লফ্রেন্ডও জোড়াই ফেলাইছে, লগে কোত্থেকে একটা মাইয়া নিয়ে আসছে, এখন প্রত্যেক দিন ওই মাইয়াটারে নিয়ে ভিডিও বানাচ্ছে। এখন বলেন, বোকা জোনায়েদ যদি ঠিক আগের যদি সেই রাস্তায় যদি কাজ করতো, এই মাইয়া কি বোকা জোনায়েদের কাছে যাইতো কোনোদিন? সম্ভব কোনোদিন? এই রাস্তার পাশে ধারে যদি কাজ করে যদি সে 5 লক্ষ টাকা দামের মোটরসাইকেল চালাতে পারতো, কোনোদিন সম্ভব ছিল? কোনো অবস্থায় সম্ভব ছিল না। কেন সম্ভব হয়েছে জানেন? এই ফেসবুক জগতের কারণে, এই ফেসবুক থেকে টাকা ইনকাম করার কারণে ভাই। তাহলে আপনি তো বোকা জোনায়েদ চাইতে মোটামুটি ভালো অবস্থানে আছেন। বোকা জোনায়েদের মোবাইল ফোন ছিল না, গরু বিক্রি করছে।
আপনি গরু বিক্রি করা লাগতেছে না, আপনার কাছে অলরেডি মোবাইল ফোন আছে, তাহলে কেন মন ভাঙতেছেন ভাই? শুধুমাত্র ধৈর্য ধরে সাহস দেখিয়ে অনেকেই রয়েছে ক্যামেরার সামনে দাঁড়াইলে কথা আসে না, মুখে আটকে যায়, দেখা যাচ্ছে যে কথা বলতে লাগলে একটা বলতে লাগলে আরেকটা বলে ফেলা। ভাই এটা হবেই। নতুন অবস্থায় আপনি যত ভালো চেষ্টা করেন না কেন, যত ভালো কোয়ালিটির ভিডিও আনতে চান না কেন, আপনি আনতে পারবেন না। কারণ আপনার ভিতরে যে একটা জড়তা রয়েছে, আপনি যে দেখাচ্ছেন নতুন অবস্থায় কাজ শুরু করছেন, আপনি এখনও সব কিছুর দিক দিয়া স্বয়ংসম্পূর্ণ না, তাহলে আপনি এই ক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই। যে দেখা যাচ্ছে যে আমি এখন ইচ্ছে করলে এই রাকিব হুসাইন আছে, তৈদ আফ্রিদি আছে, তাদের মতো কেন ভিডিও বানাইতে পারতেছি না, এই রাগটা করে যদি আমি অনলাইন জগৎ ছেড়ে দিই তাহলে কি হবে? হবে না। কারণ তৈদ আফ্রিদির কাছে রয়েছে 5 লক্ষ টাকা দামের ক্যামেরা, রাকিব হুসাইনের কাছে রয়েছে 5 লক্ষ দামের কি যে ক্যামেরা। তা আমি যদি মনে করি যে না আমার কাছে এত দামি ক্যামেরা নাই, কেন আমি ভিডিও বানাবো না, আমার ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে না, তাহলে হবে না। প্রথম অবস্থায় হাতের মধ্যে যেটা রয়েছে একটু মোটামুটি কোয়ালিটিফুল ভিডিও হলেই হবে। আপনার এখানে ল্যাপটপের দরকার নেই, আপনার ক্যামেরার দরকার নেই, দামি আইফোনেরও দরকার নেই। এটা দিয়ে কাজ স্টার্ট করেন, এটা দিয়ে কাজ স্টার্ট করতে করতে একসময় আপনার কাছে সব হবে।